মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছো আমাদের মধ্যে। আমি তোমায় খুব ভালোবাসি। শ্রী কোথায় তুমি? আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি সবটা বুঝতে পেরেছি রাজ, প্লিজ শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, এটা এইসব কথা বলার সময় নয়। না শ্রী, সব কথা এক্ষুনি হবে শ্রী। রাজ তোমার শরীরটা খারাপ, একটু বোঝার চেষ্টা করো, শুয়ে পড়ো না রাজ, পরে কথা বলবো। না শ্রী না, তুমি এইভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন শ্রী? কেন বুঝতে পারছো না আমি তোমায় খুব ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো না শ্রী? কেন শ্রী? তোমাকে খুব ভালোবাসি, ঠিক আগের মতো ভালোবাসি। আর না, আগের মতো না, আগের থেকেও বেশি তোমাকে আমি ভালোবাসি। তুমি আমাকে আগের মতো কেন ভালোবাসো না শ্রী? বলো না শ্রী, আমাদের মধ্যে কি কিছু আর ঠিক নেই? তুমি সবটা বুঝতে পেরেছো তো রাজ? তাহলেই হবে। কেন আমাদের মধ্যে এই দূরত্বটা হচ্ছে বলো না? তুমি দূরত্ব তৈরি করতে চেয়েছো তাই, না হলে অন্যের কথা। রাজ, আমার ভালো লাগছে না এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। তুমি প্লিজ শুয়ে পড়ো রাজ। রাজ, আমার কথা শ্রী, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবে না। একটা কথা বলবো শ্রী, জানো তো যখন আমাদের কাছে কিছু ছিল না, অভাব ছিল, মানে ফ্রিজ, টিভি, গাড়ি কিচ্ছু ছিল না, তখন একটা জিনিস ছিল আমাদের মধ্যে, ভালোবাসা ছিল। আমরা একে অপরকে বিশ্বাস করতাম, ভরসা করতাম। কিন্তু আজ দেখো আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু ভালোবাসাটাই আর নেই শ্রী। কেন নেই শ্রী? বলো না, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না? চুপ করে আছো কেন? বলো না, তুমি কি আমাকে আর ভালোবাসো না শ্রী? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি রাজ, কিন্তু সমস্যা হচ্ছে তোমাকে বোঝাতে হয় যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের অজান্তেই তুমি অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছো আমাদের মধ্যে। বুঝি সব বুঝি। মা, এটা থামবে? এক কথা ঘেনি যাচ্ছে, রাত হয়ে শুতে দেবে তো নাকি? লজ্জা করছে না কতগুলো বলতে? লজ্জা করছে না? আমার ছেলেটা সর্বনাশ হয়ে গেল। আর একে দেখো ঘুমোচ্ছে, বাপ বেটিতে ঘুমোচ্ছে, তোদের মতো আমি এরকম ঘুমোতে পারবো না। এই শোনো, কি সর্বনাশ হলো তোমার ছেলের? শোনো, সব দোষ হচ্ছে তোমার ছেলের, বুঝেছো? রাত বেরোতে ছাইপাশ গিলে আসে। কেন গো? কেন সহ্য করতে যখন পারে না? অনেক রাত হয়েছে, ন্যাকামো না করে ঘুমিয়ে পড়ো। তুই উঠবি? এই ওঠ বলছি, জল দেবো গায়ে। কি করছো তুমি? কি হচ্ছে নাকি? সে তো অন্ধ হয়ে গেছে, চোখে কাপড় বেঁধে আছে, দেখতে পাচ্ছে না। সব ওই মেয়েটা চাল, ওর প্যালেন। ওই এনজিওইং এর মহিলাদের ওই নিয়ে এসেছে যাতে এ বাড়িতেও থাকতে পারে। ও তাই না? তাই তুমি এতটা নিশ্চিত হলে কি করে শুভা যে এনজিওর মহিলাদের শ্রী এই বাড়িতে নিয়ে এসেছে? এতে কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আরে বাবা, ও যেই বেরোতে গেল তখনই ওই এনজিওইং এর মহিলাগুলো কি করে এলো, ঠিক সময়টা কি করে জানলো? এটা পুরোটাই তো নাটক। আসলে ভেতর শার্ট করা আছে, আমি বুঝতে পেরেছি। আসলে তোমরা তো চোখ উল্টে থাকো, তোমরা কিছু দেখতে পাও না চোখে। তোমাদের চোখে ধুলো দিতে পারে, আমার চোখে ধুলো দেয়া কিন্তু এত সোজা নয়। শুভা, তোমাকে একটা কথা বলি, তুমি যদি সত্যি এই সংসারের ভালো চাও, সংসার শান্তিতে থাকুক সেটা চাও, তাহলে না আমি তোমায় একটা কথা বলছি, বড় বউকে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দিও না। ওকে এই বাড়িতে রাখো, ভালোবেসে সম্মান দিয়ে রাখো। একটা কথা ভালো করে শুনে রাখো, বড় বৌমা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় না, এই যে দিনরাত রাজবাবা এই সমস্ত করো, তোমার ছেলের রসাতলে যাবে। রসাতলে যাবে? ওই মেয়ে যদি এই সংসারে থাকে
তাহলে এই সংসারটা রসাতলে যাবে। আর রাজবাবা, আমি যে দিনরাত রাজবাবা 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 করি, শুধু রাজবাবা নয়, এই বংশ শুধু সব রসাতলে যাবে। আর একে দেখো, এ বেড়ালকে বলছে মাছের খেয়াল রাখতে। যে অমঙ্গল করেছে, যে সর্বনাশটা করেছে, তাকেই বলছে এসো এসো এসো, আর একটু অমঙ্গল করো, একটু সর্বনাশ করো। দাঁড়া, শুনি একটা কথা শুনি। কে তোমার মাছে মুখ দিয়েছে একটু শুনি? কে তোমার এত ক্ষতি করলো? একটু হিসেব দাও। কত হিসেব দেবো আমি? দাও, আমি শুনতে চাই তোমার কাছ থেকে, দাও। চুপ করো, তবে তো শুনবে। এই যে রাজ বাবা, এই যে এখন এই যে নেশা করে আসছে, কার জন্য আসছে? ওই মেয়ের জন্য। আগে তো নেশা করে আসতো না। তাহলে ওই মেয়ে থাকলে আমার ছেলের ক্ষতি হবে, সর্বনাশ হবে। আমাদের ফেরার আর কোনো রাস্তা নেই শ্রী। জানি না, আমি কিচ্ছু জানি না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে প্রতি মুহূর্তে আমাকে প্রমাণ করতে হয়েছে আমি তোকে ভালোবাসি। আগে তো এমন কিছু হতো না। আমি তো মা বাবা পরিবার কারো তোয়াক্কা না করে তোমার হাত ধরে শুধুমাত্র তোমাকে ভালোবেসে এসেছিলাম রাজ। তুমি কাঁদছো? কেঁদো না প্লিজ, কেঁদো না। আমি কান ধরছি, আমি 1000 বার তোমাকে সরি বলছি। সে আমাকে ক্ষমা করে দাও। জানো শ্রী, তোমার সাথে আমি প্রথমবার দেখা করেছিলাম, সেই কথাটা ভাবে এখনো আমার চোখে জল চলে আসে। আর আমি কি করেছিলাম রাজ? তোমার একটা ডাকে সমাজ পরিবার কাউকে তোয়াক্কা না করে সবার কথা উড়িয়ে দিয়ে ছুটে চলে এসেছিলাম। ভালোবেসেছিলাম বলেই তো রাজ। আর সেই তুমি এখন অন্য কারোর কথা শুনে চলছো। আমি অন্য কথা শুনে চলছি না। আর তুমিও তো আমার পাশে ছিলে না। কেন আমার পাশে ছিলে না? তুমি বলো না, কেন আমার পাশে ছিলে না? তুমি থাকতে দাওনি, তাই ছিলাম না। আমি বড় ভুল করে ফেলে দিয়েছি। আমি ফিরে এসো শ্রী, প্লিজ আমার কাছে ফিরে এসো। ফিরে এসো না আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।